হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো আজকে তোমাদের সাথে আমি রান্নাবান্না শেয়ার করবো। দেখো এখানে আমি সবজিগুলো সব কেটে রেখেছি রান্না করার জন্য। দেখো এখানে আমি এক সাইডে ভাত আর এক সাইডে এখানে ওই কুমড়ার সবজি বসাবো, তার জন্য কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়েছে, এখানে শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা আর বড়ি কিছুটা দিয়ে দিলাম। বড়ি দিলে বেশ টেস্ট লাগে খেতে, তাই একটু বড়িটা দিলাম। বড়িটা একটু ভালোভাবে ভেজে নেব, লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেবো, তাহলে একটু গন্ধটা বেশ ভালো আসবে, তাই না? দেখো এখানে বড়িটা প্রায় লাল হয়ে গেছে অনেক। তারপর এখানে আমি কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়োটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো পুরো আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ ব্যবহার করে দিলাম। তারপরে দেখো এটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। কুমড়োটা কচুটা যত ভালোভাবে ভাজবে তত ভালো সেদ্ধ হবে, তাই না? তাই একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে ভাজা হয়ে গেছে, তারপরে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপরে পুঁই শাকটাতে একটু জল বেরোবে, তারপরে ওটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়ে একটু জলটা মরতে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে জলদি পুঁই শাকের যে জলটা আছে সেটা মরে যাবে। এদিকে ভাত দেখে এখানে পুঁই শাকের জলটা মরে গেছে। তারপরে এখানে একটু আদা জিরা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। ভালোভাবে এখানে কষা হয়ে গেছে, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, তাহলে একটু স্বাদটা বেশ ভালো হবে। তারপর আবার একটু নেড়ে চেড়ে দেখো এখানে আমি জল দিয়ে দিলাম। ভালোভাবে কচুটা পুঁইডাটিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে একটু নেড়ে চেড়ে ভালোভাবে জলটা একটু হালকা দিয়েছি, বেশি দিয়ে। তারপরে মনে হলো কম হচ্ছে, তাই আবার একটু দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার এখানে সবজিটা বানানো হয়ে গেছে সব ভালো। তারপর আবার এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে ভালোভাবে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে গরম হলে সেই কাল্লা আলুটা ছেড়ে দিলাম ভাজবো তার জন্য। তারপর এখানে কাল্লা আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম ভাজবার জন্য। তারপর দেখো এখানে পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু সর্ষে নুন হলুদ একসাথে দিয়ে দিলাম, ভালোভাবে কষতে লাগালাম মশলার গন্ধটা। আমি একটু রসুনও দিয়েছিলাম, তাই ভালোভাবে ভেজে নিলাম যাতে না গন্ধ ওঠে। তারপর দেখো ভালোভাবে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে যদিও, একটু দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম। দেখো আমার এখানে শুকনো শুকনো কালার চড়চড়ি রেডি। তারপর দেখো পুঁই পাতার বড়া বানাবো। এখানে ব্যাটারটা আগে বানিয়ে রেখেছিলাম, তেল গরম হতে দিয়েছি। এক একটা করে এবারে বড়া আমি ছেড়ে দেবো। তারপর এখানে আমি বড়াগুলো ছাড়তে লেগে গেছি। ব্যাটারটা বানাবার সময় ভিডিও শ্যুট করতে পারিনি, সেটা আমি একটু কাজ ছিল তাই পারিনি। দেখো এখানে বড়াগুলো ভাজতে শুরু করেছি। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে ভাত